নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে পুঁটি মাছের টক রান্না করব। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর এইভাবে একবার হলেও এই গরমে রান্না করে দেখবেন, দুপুরবেলা গরম ভাতে এই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। খুবই সাধারণ রেসিপি, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। তো প্রথমেই দেখুন, এখানে আমি কিছু পুঁটি মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে এই মাছের মধ্যে নিয়েছি অল্প করে একটু লবণ, মানে মাছের পরিমাণ মতন লবণ নিতে হবে, আর একটু হলুদের গুঁড়ো নিতে হবে। আর তারপরে হাত দিয়ে এইভাবে ভালো করে হলুদ লবণ মাছের গায়ে লাগিয়ে নিতে হবে। দেখুন এইভাবে। আর তারপরে এই মাছটাকে সাইডে রেখে দেব। আর এদিকে বন্ধুরা, আমি নিয়েছি একটা কাঁচা আম নিয়েছি মাছ টক বানানোর জন্য। তো মিডিয়াম সাইজের একটা আম নিয়েছি। তো আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতন এখানে আম নিয়ে নেবেন, যেমন টক হবে সেইভাবে আমটা নেবেন। আর আমটাকে এখন আমি কেটে নেব। তো প্রথমেই দেখুন খোসাটাকে ছাড়িয়ে নেব, তারপরে আমটাকে আমি এইভাবে কেটে নেব। লম্বা লম্বা করে আমটাকে মিডিয়াম সাইজ করে কাটবো, একদম পাতলাও না আবার একদম মোটাও না। এইভাবে বন্ধুরা আমটাকে কেটে নিয়েছি। তারপরে ভেতরে যে বীজটা আছে সেই বীজটাকে তুলে ফেলে দিতে হবে। তো আমগুলো এখানে আমার কাটা হয়ে গিয়েছে। দেখুন এইভাবে আমটাকে কেটেছি। এখন আমটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে বন্ধুরা, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে সর্ষের তেল। মাছ ভাজার জন্য তেলটা দিতে হবে, তাই আমি একটু তেলটা বেশি করে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। মাছ ভাজার আগে তেল আর কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তখন কিন্তু মাছটা ভেঙে যাওয়ার আর কোনো ভয় থাকে না, বা কড়াইয়ের নিচে লেগে যাওয়ারও কিন্তু কোনো ভয় থাকে না। তো এখানে আমি একটুখানি দিয়ে দিয়েছি লবণ। লবণ দিলে তাহলে কিন্তু মাছ ভাজার সময় কড়াইয়ের নিচে লেগে যায় না। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে এই মাছগুলোকে দিয়ে দিয়েছি। তো সব মাছগুলোই আমি দিয়ে দিয়েছি। এখন মাছটাকে ভালো করে একটু ভেজে নেব। আর পুঁটি মাছ ভাজতেও কিন্তু এমনিতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু পুঁটি মাছটা ভাজা হয়ে যায়। তো দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে। এখন এই মাছটাকে এইভাবে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে অপর সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে। এখানে বন্ধুরা মাছটা ভাজা হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন। এইভাবে করে কিন্তু মাছটাকে ভেজে নেবেন। এখন আমি এই মাছগুলোকে তুলে নেব। তো দেখুন মাছের কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এইভাবে করে কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে। তো এখানে একটু দেখিয়ে দেবো, মাছগুলো কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। আর এই তেলের মধ্যে রান্নাটা করে নেব। তো দেখুন এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি এখানে অল্প করে একটু পাঁচফোড়ন, আর নিয়েছি এখানে অল্প করে একটু কালো সর্ষে। এখন এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। আর এই ফোড়নের যে ফ্লেভারটা সুন্দর কিন্তু তেলের সঙ্গে মিশে যাবে। তারপরে এখানে কেটে রাখা আমগুলো দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন। হাইতে বা মিডিয়ামে রাখলে আমগুলো কিন্তু ভাজা হবে না, খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাবে। তো সেই কারণে একদম কমিয়ে গ্যাসের আঁচটা, তারপরে আমটাকে একটু ভেজে নিতে হবে। তো দেখুন আমটা এখানে ভাজা হয়ে গিয়েছে, দেখে বুঝতে পেরেছেন। আর এখন এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। তো এখানে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আর এই রেসিপিটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি হবে, সেইভাবে আমি রান্নাটা করেছি। আর এখানে দেখুন দিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিয়েছি এখানে কালারের জন্য 1/4 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি দিতে না চান না দিলেও হবে, আমি শুধু কালারের জন্য দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে, না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে। দেখুন এখানে মশলাটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। যেহেতু মাছ টক, তাই মাছ টকটা কিন্তু একটু ঝোলঝোলই হয়, তো সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে অবশ্যই আমি গরম জল দিয়েছি।
আর আপনারাও কিন্তু গরম জলই দেবেন। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে দেখুন ভালো করে এটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন দিয়েছি এখানে চিনি। এখানে আমি 1.5 চামচ চিনি দিয়েছি। তবে যেমন আপনারা খেতে পছন্দ করবেন, যদি টক বেশি পছন্দ করেন তাহলে চিনিটা কমিয়ে দেবেন, আর যদি মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে একটু চিনিটা বাড়িয়ে দেবেন। আর এই আমগুলো কিন্তু খুব বেশি টক না, সেই কারণে আমি 1.5 চামচ দিয়েছি। তো আপনাদের যদি টক বেশি হয় তাহলে একটু চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু ঢাকা দেবো না, ঢাকা ছাড়াই কিন্তু এইভাবে আরও 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। তারপরে দিয়েছি ভেজে রাখা মাছ। আমি কিছুটা মাছ রেখে দিয়েছি আর বাকি মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মাছ দেওয়ার পরে আরও 3 মিনিট আমি এইভাবে কিন্তু এটাকে রান্না করব মিডিয়াম ফ্লেমে। এতে আমটাও ভালোভাবে গলে যাবে, আবার কিন্তু মাছের ভেতরেও এই ঝোলটা ভালো করে ঢুকতে পারবে। এদিকে দেখুন আলাদা একটা কড়াইতে আমি নিয়েছি 1 চামচের একটু কম পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, কিন্তু একদম কালারটা চেঞ্জ করব না, হালকা একটু ভাজা ভাজা হবে তখন এই পাঁচফোড়নটাকে তুলে নিতে হবে। বেশি ভাজা হয়ে গেলে তখন কিন্তু আবার তেতো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পাঁচফোড়নটাকে আমি তুলে নিয়েছি। আর এখন ঠান্ডা করে এটাকে একটু দরদরা করে গুঁড়ো করে নেবো। একদম মিহি করে না, একটু দানা দানা থাকবে সেইভাবে এই পাঁচফোড়নটাকে বেটে নিতে হবে। তো এদিকে দেখুন প্রায় 3 মিনিট হয়ে গিয়েছে, আমি রান্না করে নিয়েছি। আমি একটু লবণটা দেখে নিলাম, লবণ মিষ্টিটা আপনারা একটু দেখে নেবেন। তো এখানে আমার ঠিকই আছে। তো তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়নের সেই গুঁড়োটা। তো এইভাবে আমি পাঁচফোড়নটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আরও 1-1.5 মিনিট এইভাবে রান্না করব। 1-1.5 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমগুলো বেশ ভালোভাবে একদম সিদ্ধ হয়েছে। আর মাছগুলো দেখুন কতটা রসালো হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিচে বেল আইকনটা আছে, প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।